ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী সংস্করণ নিয়ে ইতিমধ্যে কিন্তু চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো ইতিমধ্যে পরবর্তী 3 মৌসুমের জন্য রিটেনশন সংখ্যা বাড়ানো কিন্তু মূলত বলতে পারেন তারা অনুমতি চেয়েছে বা দাবিও করেছে, এমনটাই জানা যাচ্ছে। আমরা জানি রাখি যে 2021-এ বোর্ডের তরফ থেকে বলা হয়েছিল যে অতিরিক্ত 4টি প্লেয়ার রিটেন করা যাবে। তার মধ্যে শর্ত সাপেক্ষ ছিল যে 3 জনের বেশি ভারতীয় প্লেয়ার এবং অন্যদিকে 2 জনের বেশি বিদেশি প্লেয়ার রিটেন করা যাবে না। তবে ইতিমধ্যে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলির বেশিরভাগই কিন্তু প্লেয়ার অর্থাৎ রিটেনশন সংখ্যা বাড়ানোর জন্য তারা এক ধরনের বলতে পারেন যে অনুমোদন করা হয়েছে। আপনারা জানি রাখি যে ইতিমধ্যে রিটেনশন পলিসি নিয়ে যেমনটা জানালাম যে বলতে পারেন যে চিন্তা ভাবনা কিন্তু শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, এবং দেখা যাচ্ছে যে সেই চিন্তা ভাবনার মধ্যে রিটেনশন সংখ্যা বাড়ানো হবে বা কমানো হবে সেই বিষয়ে কিন্তু ভেবে দেখা হচ্ছে। এবং এই বিষয় নিয়ে সূত্র মারফত জানা যাচ্ছে যে ভারতের অর্থাৎ যে আইপিএল এর যারা মূলত বলতে পারেন ফ্র্যাঞ্চাইজি রয়েছে সেই সমস্ত ফ্র্যাঞ্চাইজির যারা কর্ণধার রয়েছে সেই সমস্ত কর্ণধারদের নিয়ে ভারতের যে ক্রিকেট বোর্ড আছে তাদের কিন্তু একটি মিটিং হওয়ার কথা আছে এই মাসের শেষের দিকে, এবং মনে করা হচ্ছে যে এই মিটিং এ কিন্তু মূলত জানানো হবে ঠিক রিটেনশন সংখ্যা কততে আনা হয়েছে, বাড়ানো হয়েছে না কমানো হয়েছে, এই বিষয়ে কিন্তু বৃত্তান্ত সেই মিটিং এর পরেই জানা যাবে। তবে তার পাশাপাশি আমরা জানি রাখি যে এই মুহূর্তে ভারতের ক্রিকেটের বোর্ডের যিনি সিইও আছেন এবং তার পাশাপাশি আইপিএল এর যে দায়িত্ব থাকা রয়েছেন হেমন্ত আমিন, তিনি কিন্তু ইতিমধ্যে এই সমস্ত ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ আইপিএল এর যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে সেই সমস্ত ফ্র্যাঞ্চাইজির যারা মুখ্য কার্যবাহিনী আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তিনি আলোচনা করেছেন, এবং তাই সেই আলোচনায় কিন্তু মূলত পরবর্তী 3 মৌসুমে কি স্যালারি ক্যাপ হবে, নিয়োগ কি হবে সেই বিষয়ে কিন্তু সেখানে মতামত দেওয়া হয়েছে। তবে আপনাদের জানি রাখি যে প্রশ্ন সেটা থেকে যায় যে রিটেনশন সংখ্যা কি বাড়ানো হচ্ছে না কমানো হচ্ছে। যেমনটা 2021-এ বোর্ডের তরফ থেকে বলা হয়েছিল যে 4 সংখ্যার অধিক কিন্তু রিটেনশন সংখ্যা বাড়ানো যাবে না, সেই প্রশ্ন কিন্তু এখনোই থেকে যায়। আগামী মৌসুমে কিন্তু বড় অর্থাৎ মেগা অকশন হতে চলেছে এবং ঠিক তার আগে সমস্ত সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করে নিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 2021-এর অকশনে আমরা দেখেছিলাম যে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা হয়নি। এবারও যে রিটেনশন পলিসি তৈরি করা হচ্ছে বা রিটেনশন পলিসিতে কি সেই রাইট টু ম্যাচের অধিকার বা সেই রাইট টু ম্যাচ যে কার্ড সেই কার্ড ব্যবহার করা হবে কিনা সেই বিষয়ে কিন্তু এই মিটিং এ আলোচনা করা হবে, এবং সেই আলোচনার পরে কিন্তু জানা যাবে যে রিটেনশন সংখ্যা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড ঠিক কি সিদ্ধান্ত নিয়েছে। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আইপিএল এর যে ফ্র্যাঞ্চাইজিগুলি রয়েছে সেই সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে বেশিরভাগই কিন্তু রিটেনশন সংখ্যা বাড়ানোর তারা কিন্তু বলতে পারেন যে অনুমোদন করেছে, এবং সেখানে কিন্তু 6 থেকে 7 জন রিটেনশন সংখ্যা বাড়াতে বলেছে। আবার কোথাও কোথাও কিন্তু দেখা যাচ্ছে 8টি জন করেও কিন্তু রিটেনশন সংখ্যা বাড়ানোর জন্য তারা অনুমোদন করেছে। তবে একদিকে যেমন রিটেনশন সংখ্যা বাড়ানোর জন্য অনুমোদন করা হচ্ছে, অন্যদিকে কিন্তু কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি রয়েছে যারা কিন্তু এই রিটেনশন বিষয়টিকে সম্পূর্ণভাবে কিন্তু তুলে দিতে চেয়েছে। তারা শুধু চাইছে যে রাইট টু ম্যাচ কার্ড সেটাই শুধুমাত্র রাখতে চেয়েছে। তবে এরপরে এই বিষয়ে আদৌ কি রিটেনশন সংখ্যা বাড়ানো হচ্ছে নাকি কমানো হচ্ছে, কিংবা যে দাবি অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরা করেছেন যে রিটেনশন সংখ্যাকে বা রিটেনশন সংখ্যা বাড়ানোর বিষয়টিকে তুলে দেওয়ার জন্য তারা যে আবেদন করেছে সেই বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্তের কথা কিন্তু ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ফ্র্যাঞ্চাইজিগুলির কর্ণধারের সঙ্গে যে বৈঠক বা বলতে পারেন যে মিটিং রয়েছে সেই মিটিং এর পরেই জানা যাবে।